দিয়েছে? কে দিয়েছে? কিভাবে দিয়েছেন ব্রো? বলা যাবে না, লজ্জা লাগে। আমি বললাম তো আমার শরম করে। সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি হলো আসছি সীতাকুণ্ড, কালকে হুট করে প্ল্যান করে আজকে সীতাকুণ্ড চলে আসছি। প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল এই যে আমাদের স্যার। আজকে আমাদের সাথে আছে আলিফ। আমরা এখনই পুতিয়ে গিয়েছি। মেয়েরা মাত্র স্টার্ট করলাম স্যার। মাস্টারমাইন্ড বলুন স্যার, কি বলবো? আপনি যে আমাদের ট্রেনে কথা বলে এনার্জি নষ্ট করতে পারছি না। খুবই ইম্পর্টেন্ট এনার্জি। বড় ভাই আর এই যে মিস্টার ফারহান। প্রায় 1 ঘন্টার মতো হয়েছে, সবগুলো এনে বসে রেস্ট করছে, পানি খাইতেছে, স্যালাইন করতেছে। স্যার কি অবস্থা? হ্যাঁ ভালো, একটু টায়ার্ড লাগছিল, এখন একটু ভালো। স্যার স্যার স্যার। তারপর ভাই মেরাব ভাই কি অবস্থা? আলিফ 100% হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমগোর সাথে যে আরেকজন ছিল কে, নাইমুল ভাই, উনি আর কি ওনার কাছ থেকে ইস্তফা নিছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে, উনি নিচে যাচ্ছে। এখন আমরা বর্তমানে 5 জন, শেষ পর্যন্ত দেখা যাক কয়জন টিকে। আমার এটা 1/3 না, মাত্র 1/3 এই অবস্থা। স্যার মাত্র 1/3 অনুভূত কিছু বলবেন? হয়ে যাবে ইনশাল্লাহ। নাইমুলের ব্যাপারে কিছু বলবেন? না না না, বড় ভাই কি অবস্থা? চেতে গেছে। চল আলিফ স্যার আসেন। মেবি চূড়া হইলো যে ওইটা উপরে যেটা দেখা যাচ্ছে। বড় ভাইদের সাথে দেখা। ভাই দিনাজপুর এলাকার লোক, চট্টগ্রামের লোকাল। ভাই কোথায়? আরে বড় দুই ভাই এলাকার লোক। আসবেন, শরীর সুস্থ না থাকলে আসবেন না। ফুল স্ট্যামিনা আর যুগে মাথা লয়ে আসার কোনো দরকার নেই। আসছিল এরকম একজন আসছিল যে কিনা আমার সাথে 5 মিটার ওঠার পরে চলে গেছে। সীতাকুণ্ড আসবে বলে বাসায় পারমিশনের জন্যে কালকে সারাদিন না খেয়েছিল। সীতাকুণ্ড পাহাড়ে উঠবে, লাগবে না ভাই, সীতাকুণ্ড পাহাড়ে উঠবে। কিন্তু কয় মিনিট? 5 মিনিট ওঠার পর সুন্দর মতো নিচে চলে গেছে। তো ওভার এক্সাইটেড হয়ে আসার কোনো মানে নাই। আসতে পারলে, শরীর সুস্থ থাকলে আসবেন। আর আপনার শ্বাসকষ্টের প্রবলেম থাকলে অবশ্যই আসবেন, ভুলেও আসবেন না। ফাইনালি গান দেখবেন, ক্লান্তি সব শেষ। উঠতে যতটা না কষ্ট হয়েছে, নামতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে, যা মনে হইতেছে আর কি আমার কাছে। সবাই তো ধুমধাম নেওয়া যাচ্ছে, কিন্তু হ্যাঁ বাবা কো ওই যে পিছনে এখন হারান। উঠতে বেশি কষ্ট না নামতে বেশি কষ্ট, এটা কত স্যার? স্যার উঠতে বেশি কষ্ট না নামতে বেশি কষ্ট? নামতে অনেক কষ্ট, এত কষ্ট মেনে নেওয়া যায় না। আরে এখানে আপনি কাকে বেশি মিস করতেছেন? আরে বেচারা, আর কাউকে না 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 করতেছেন জানি, কাকে এটা কর না 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 বলেন, বলবেন না? রেকর্ড করতেছি শব্দ স্যারের ওই যে পারভেজ স্যার, ওই হ্যাঁ সিএসসি আমগোট ট্রেন, আমগোট কলেজ তেজগাঁও। আমগোট তবে নামিস না, একবার পা মস্কাইলে পরে আর নামতে পারবি না। দোষ স্যারের।
এই রাস্তাটা নিয়ে আসছে, এই রাস্তাটা নিয়ে আসছে মানে দোষ স্যারের। এই ভিডিও রেকর্ড হবো, আমার আইডিতে পোস্ট হবো আপনার ট্যাগ দিয়া, সব দোষ স্যারের, ক্যাপশন হবো সব দোষ স্যারের। ঠিক আছে, হ্যাঁ রাজি আছেন? হ্যাঁ ঠিক আছে, ওই কি করে যদি শুধু পাহাড় থেকে আর কি চন্দ্রনাথে উঠবো এই গানতে কেউ আইছিলেন তার দরকার নেই ভাই, বাসায় বসে ঘুমান শান্তি হবে। কিসের কি? আপনি স্যার কিছু করবেন কর। না না, চন্দ্রনাথে ওঠা উচিত। হ্যাঁ ওঠা উচিত, কিন্তু আমার ট্রেকিং হলো প্র্যাকটিস করতে চান না, আমি ট্রেকিং করতে চাই, পাহাড় দেখতে চাই। তাদের প্রথমে চন্দ্রনাথ উঠতে হবে, তারপরে বান্দরবানে ঢুকতে হবে। ভাই বেশি না, মাত্র 7000 স্টেপ, মাত্র 7000 মাত্র যাওয়ার সাথে। কিন্তু যদি এই যে মাইনুলের মতো পাবলিক হন তাহলে আসার দরকার নেই। এ কত 500 মিটার ওইটা হাঁপায়ে গেছে, নেমে গেছে, এর মধ্যে 500 মিটারও হয় নাই, 500 স্টেপ ওঠে নেই ও। ওইটা হাঁপায়ে গেছে, ব্যাক করতে। এখন আপনার মানসিক শক্তি এবং শারীরিক শক্তি নিয়ে আর কি চন্দ্রনাথে আসা উচিত। চন্দ্রনাথ পাহাড় ঘোরাঘুরি শেষ করে সিএনজি করে আমরা চলে যাই সহস্রধারা ঝর্ণায়। সহস্রধারা ঝর্ণার এন্ট্রি ফি ছিল পার পার্সন 80 টাকা করে। সহস্রধারা ঝর্ণা 1 ও 2 ঘুরে দুপুরের খাবার খাওয়া শেষ করে সবার মতো গুলিয়াখালী সি বিচে না গিয়ে আমরা যাই বাঁশবাড়িয়া সি বিচে। সেখানে গিয়ে সুন্দর একটা সানসেট উপভোগ করি। ভিডিওতে আপনারাও আমাদের সাথে সানসেটটি উপভোগ করুন। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সহস্রধারা ঝর্ণায় 1-এ কর্তৃপক্ষ আপনাকে নিয়ে যাবে না, ওখানে গেলে আপনার নিজ দায়িত্বে যেতে হবে। আমাদের সীতাকুণ্ড ট্যুরের একদিনের ট্রিপ ছিল, বাজেট ছিল হলো 1500 টাকা। এখন 15 টাকার ভিতরে আমার 200 টাকা কভার হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল ট্রেনে যাবো, রাতে বলবো, রাত্রে আবার ট্রেনে যাবো, 15 টাকায় একটা প্ল্যান ছিল। কিন্তু আমাদের মহামান্য কি অভিভাবক উনি 1400 টাকা কভার করছে। কেমনি আসার টাইমে ট্রেনে আসছি অ্যাডভেঞ্চার ভাই কীভাবে সাথে ইনি মাস্টার। আর ট্রেনের ভাড়াটা যে আমি দিচ্ছি সেটা বল, না, ট্রেনের ভাড়াটা যে আমি দিচ্ছি সেটা বল। উস্কানিটা দিচ্ছিলাম আমি, সেটা দুটো কথা তোমার কাছে। হ্যাঁ দেন উস্কানিটা দিচ্ছি, পানি উস্কানিটা দিচ্ছিলাম আমি, তারপরে ওই ভাড়া দেওয়া আসলাম, সেটা কিন্তু ঘুরলাম, সব অনেকক্ষণ পর ফ্রেশ পানি গরম পানি ঘোরার শেষ সব কিছু মাস্টার হয়ে এই যে ভাই সরি স্যার। আবার ঠিক আছে, এখন আমরা 1500 টাকা এরকম খাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা এখন যাচ্ছি ডাবল ডেকার স্লিপার বাসে, ভাড়া কেমন করতে জানি। এখন হেঁটে আসছি রেস্তোরাঁতে। আমাদের হোল ট্রিপে এটাই সবচেয়ে বেস্ট ডিশ, খাবার এবং জার্নি। লাস্ট আওয়ার লাস্ট রিচ এন্ডিং। আপনি শেষ ভালো যা সব ভালো। আমাদের বাস হলো 8টার সময় পৌঁছছে, আসতে 9টা। এখন সব ভাই দিচ্ছে পানি দিচ্ছে, আরো দুটো দেন পানি খাইছি কথা আছে, সারা শেষ দিন ভালো, পানি সব ভালো খাই। খাইছি। ইনি আমাদের আমাদের প্রিয় অভিভাবক বলেন। শেষ ভালো করছে মিস্টার আলিফ। কিছু বলেন এখন আপনি। ভাই গলা ভেঙে গেছে কালকে ট্রেনের ঠান্ডাতে, কিছু বলার নাই। জাস্ট অসাম একটা দিন ছিল, হ্যাঁ ট্রেন নাই। অনেক এনজয় করছি, অনেক মজা করছি। প্রায় 2500 ফুট হাইকিং করছি অ্যান্ড লাঞ্চও ভালো ছিল। দুইটা ঝর্ণাতে গেছি, সেকেন্ড ঝর্ণাটা বেস্ট ছিল আমাদের জন্য। অ্যান্ড বাকিগুলো দেখি স্যার বলবো স্যার। তারপরে হ্যাঁ, আমি ট্রেনে সাউথ সার্ভ খেলছি, খুবই ভালো লাগছে। এর জন্য দায়ী অথবা অ্যাডভেঞ্চারের জন্য ক্রেডিটটা দিবেন কাকে? জি ক্রেডিট দিবেন কাকে? ক্রেডিট আর কাকে? কাটাপ্পা স্যারকে। দিস ইজ আওয়ার কাটাপ্পা স্যার। তারপর মাইনুল সাহেব আপনি কিছু বলবেন? চন্দ্রনাথ পাহাড় মানুষের জন্য না।
8 বছরের একটা বাচ্চা উঠতে পারে কিন্তু আপনি উঠতে পারেন না, তাহলে আপনি মানুষের কাতারে পড়েন না। ঠিক আছে, আমরা বুঝছি। ফারহান ভাই কিছু বলেন, একটু জোরে বল। ট্রেন জার্নি ছিল, আইডিয়াটা আমার ছিল। এখন মিস্টার কাটাপ্পা স্যার মেন আমাদের অভিভাবক, কিছু বলেন। হ্যাঁ আসলে সব মিলাই ভালো ছিল, তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা ভালো ছিল। ঠিক আছে, সারাদিন যা হয়েছে সেগুলো কিছু কিছু বিষয়ে তোমাদের মানে মানে ওগুলোতে তোমাদের যে বলে কোঅপারেশন, এটা ভালো ছিল, এই জন্য ট্যুরটা এত সুন্দর হয়েছে। কোঅপারেশনটা যদি ভালো না হতো তাহলে ট্যুরটা এত ভালো হতো না। ঠিক আছে, এটাই হলো মূল ব্যাপার। আর একটা ট্যুরের সবচেয়ে বড় ব্যাপার হলো যে ট্যুর মেট যারা, তাদের মধ্যে কমিউনিকেশনটা ভালো থাকা লাগবে, তাই না? ট্যুর মেটদের মধ্যে যদি কমিউনিকেশন ভালো না থাকে তাহলে ট্যুর মাটি হতে বাধ্য। আর আমরা আজকে আমাদের কপালটা ভালো ছিল, কারণ আমাদের নিয়াত সাচ্চা ছিল। হ্যাঁ, যে আমরা যেখানেই গেছি, যেটাতেই গেছি, যাই করছি সবগুলোই বেস্ট হয়েছে। এখন আমাদের যে খাবারটা আসবে, খাবারটা ভালো হলেই হলো। আর হলো ওই যে বাসটা আসবে, ওটা ভাঙাচোরা বাসটা, ভালো বাস দেখি, ও বাসটা যদি ভালো হয় তাহলে আমাদের সব কিছুই আজকে ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার যে ট্রেন জার্নি যে বিষয়টা, ওইটা না আসলে আমরা ট্রেনে আসলে আমরা হলো ট্রেনে আমার কেবিনে আসছি, ভিআইপি কেবিনে। আমরা ভিডিও রেকর্ড সিট প্লাস আসলে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে সেটা বিরোধী দলের চক্রান্ত। ঠিক আছে, এই রাকি ভিডিও লাগে, আমাদের ভালো তো কারো সহ্য হয় না। হ্যাঁ আমাদের ভালো তো কারো রাকি ভিডিওটা একটা লাগিয়ে দিই। বাতাস খাচ্ছি, আরাম পাচ্ছি। স্যার কই স্যার আর আপনাকে দেখা যাচ্ছে না। ক্যামেরা আসেন স্যার, ডাউন কি অবস্থা স্যার? এটা স্যারের কোথায়? এসব উল্টোপাল্টা কথা বলে লাভ নাই। ঠিক আছে, হ্যাঁ এর ব্যাপার আমরা এগুলো আজকাল ড্রোনের যুগ, একটা দেখো আজকাল ড্রোনের যুগ, আজকাল হলো 360 ক্যামেরার যুগ। 360 ক্যামেরা যদি আমি ভিডিও করি তখন মনেই হবে না যে আমি ভিতরে আছি নাকি আমি বাইরে আছি। তো এইসব ব্যাপারে এইসব বলে লাভ নাই। ঠিক আছে, আমরা তুমি আমাকে বলো সেটা তুমি শুয়ে শুয়ে আসছি কিনা সেটা বলো। শুয়ে আসছি, বসে আসছি। হ্যাঁ ভিআইপি ক্যাবিনে আসছি আমরা আবার ট্রেনের সাথে সাবওয়ে সাফার খেলছি, এইটাই বেস্ট। বাবা তুমি আর ঘুমের মধ্যে, ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে যদি সাবওয়ে সাফ গেল, আমি ঘুমাই নাই, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট ঘুমাইছি, বাকি সময় ঘুমাইছি, সারা ঘুমাইছি। এখন দেখো আজকে যে বেস্ট টাইমটা কাটালাম জেগে জেগে স্বপ্ন দেখে ছেলেটা। হ্যাঁ সি বিচে, সেই বিষয়ে কিছু একটা বলবো। ও মানে আজকে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে মানে একদিনের ট্যুর, মনে করেন যে একটু মন খারাপ, ম্যাসমেরাইজিং অবস্থা, দিনকাল ভালো না, হ্যাঁ একটু রিফ্রেশমেন্ট দরকার। একদিনের রিফ্রেশমেন্ট যেখানে আপনার পাহাড় থাকবে, সমুদ্র থাকবে, ঝর্ণাও থাকবে। তো এটা হলো মানে এই যে আজকে আমরা যে ট্যুরের যে সিস্টেমটা যে আমরা করলাম, এটা বেস্ট। যদি এটা কেউ নেয় তাহলে তার সবই হবে সে। তবে আরেকটা আমি সাজেস্ট করবো, সেটা হলো যে একটু সকাল সকাল যদি ঢাকা থেকে আসা যায়, ভোর 4-5টার দিকে যদি সীতাকুণ্ডের ঢাকা থেকে নামা যায়, তাহলে ট্যুরটা আরও বেশি রিল্যাক্সিং হবে। এই আর কি। হ্যাঁ ঠিক আছে।